মিস ইউ স্বপন, তোমাকে আমি অনেক মিস করতেছি। হে সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের দিনে তো জানেন এটা একটা কোরবানির ঈদ। এই ঈদে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে, তো গরু কাটাকাটির পর গোস্ত বিলি করতে হয়, যার কারণে আমার একটু সময় বেশি লেগে যায়। আর আজকে আমার মাথাটা এত পরিমাণ ব্যথা করতেছে, মাথাটা খালি চিটকাইতেছে। তো ভিডিওর প্যারা এইদিকে নানান ঝামেলা মিলে আজকে আমার শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো নাই। তারপরও ভাবলাম যে ঈদের দিন হিসেবে স্পেশাল কিছু কথা আপনাদের মাঝে বলা দরকার। তো প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন সবাইকে মিস ইউ, সবাইকে ঈদ মোবারক। মিস ইউ স্বপন, তোমাকে আমি অনেক মিস করতেছি। সবচেয়ে মিস করতেছি স্বপনকে, ফারুককে, রুবেলকে, আমিরুলকে। তারা প্রবাসে আছে, তাদের আমি জানি তাদের অনেক কষ্ট হয়, কারণ পরিবারের কারণে তারা আজকে টাকার উদ্দেশ্যে তারা প্রবাসী হয়েছে। তো তাদের মনের কষ্ট অনেক, তারা একা একা ঈদ পালন করতে হয়, যেটা আমার কাছে খুব কষ্ট লাগে। কারণ একটা মানুষ দেশ ছাড়ে প্রবাসে থাকে টাকা ইনকাম করার জন্য, তারা ঈদের নামাজ শেষ করে কাউকে দেখতে পায় না, এবং এটা একটা কুরবানির ঈদ। এই ঈদেও তারা ভালোভাবে আনন্দ করতে পারে না। তো কাজের কারণে তাদের নাকি ছুটিও নাই, ঈদের আনন্দ তেমনভাবে তারা উপভোগ করতে পারে না। এবং যারা সকল প্রবাসী যারা ভাইরা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আপনারা মনে কষ্ট নেবেন না, কারণ পরিস্থিতির শিকার হয়ে আপনাদেরকে দেশ ছাড়তে হয়েছে। তো ঈদ স্পেশাল হিসেবে যারা আমার সাথে আমার ভিডিও সম্পর্কে জানতে চান কিংবা আমার সাথে দেখা করতে চান, আপনাদের জন্য একটা বিশেষ অফার আমি আজকে দিচ্ছি। তো কালকে মানে ঈদের পরের দিন আপনারা আমার সাথে দেখা করলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। আর আমার সাথে কোনো প্রশ্ন কিংবা আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা জানতে পারবেন, সরাসরি আমাকে দেখতে পারবেন। তো আমি কখনো প্রমোট করি না, আর আমার মোবাইল নাম্বার সহজে আমি দিতে চাই না। তো কিছুক্ষণের জন্য কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্ট চেক করবেন আর মোবাইল নাম্বারটা আমার পেয়ে যাবেন। তো আমার নেক্সট ভিডিও কী নিয়ে হবে সেই বিষয়টা আপনাদেরকে একটু বলে দেই। তো ইদানিংকালে সবচেয়ে বড় দুইটা সমস্যা, একটা হলো সামাজিক সমস্যা, যে ছেলেপেলে একটু বড় হলেই যে নেশা খাওয়া ধরে, বিড়ির পিছনে আসক্ত হয়, তারপর আস্তে আস্তে সে গাঁজা খাওয়া শুরু করে, এক কথা যেটা। আর একটা হলো বউ ব্যবসায়ী, যারা কাপল ব্লগ করে। বাংলাদেশের একজন ইউটিউবার ওমরন ফায়ার যে কাপল ব্লগের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় একটা ভিডিও বানাইছে, তার ভিডিওটা অনেক ভালোভাবে আশা করতেছি। তো আমিও আশা করতেছি যে কাপল ব্লগ নিয়ে আমি একটা লাড়াচাড়া দিব, তার আগে আমি গাঞ্জা নিয়ে 4-5টা ভিডিও আমি দেব। যেহেতু আমার আরেকটা কথা আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হলো যে আমার সাথে আসতে মানুষ এত পরিমাণে ভয় পায়, যে একজন চোর একজন পুলিশকে দেখে যেমনটা ভয় পায়, ঠিক তেমনই আমার সাথে যারা ভিডিও করে আমাকে দেখলে যেমন পুলিশই ভাবে তেমন ভয় পায়। মনে হয় একজন আসামিকে এই মুহূর্তে ক্রস ফায়ার করা হবে, যে ক্রস ফায়ার করবে ওর মতো আর কি, মানে আমাকে ভয় পায়। জানি না আমার ক্যামেরাম্যান আমার সাথে যারা ভিডিও করে এত কেন ভয় পায়। ভাই এর থেকে তো আমার কোনো ইনকাম নাই, তাহলে এত ভয় পাওয়ার কী আছে? আর মানুষের পাম্পটি ভাই তোমরা কত দিবা দাও? জাস্ট যেহেতু আমি ভিডিওর জগতে কথা বলতে পারি, একটু অন্যরকম সাহস আছে। তো যারা হিংসা করে আমার ভিডিও নিয়ে করুক, ভাইরালই তো হবো, এর থেকে আর বেশি কিছু তো হবো না। যাক, এটাই আমার মনের ইচ্ছা যে আপনারা বেশি পেজটাকে ফলো করে দেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন। তো আসতেছি আপনাদের সামনে ধামাকা নিয়ে আসতেছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।